হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। তাই তো সুবল বলেছিল আমার এই পূর্ণিমা তিথিতে যদি আমি চান করতে পারি যমুনার ঘাটে তবে 18 বছরে আবার আমি পদার্পণ করতে পারবো। তাই তো আর দেরি না করে আজ আমি অতি সত্তরে চান করি। যদি আবার তিথি চলে যায় তবে কিন্তু আর আমার 18 বছরে পা দিতে পারবো না। তাই তো একটু ভালো করে ওই যমুনার বালে দিয়ে একটু আমি দাঁত মাজি। কেমন ইস বাবু এত ঠান্ডা জল এক মাস ধরে দাঁত মাজেনি আজকে দাঁত মাজবো। হরে কৃষ্ণ একটু এবার কুলা করি জল দিয়ে কেমন বাবা গো বাবা না হয়েছে আর দেরি নয় এবার চান করি একটু শরীর ঠান্ডা ঘষা করি তারপরে আর কি মা গো কোন দিকে যাবো ওই যে পাথরগুলো পালো আছে এত বড় পাথরে যমুনার তীরে কি সুন্দর পাথরখানা বানিয়েছে গো। কতদিন ধরে শরীর খানায় মাজা ঘষা করে নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রতিমা গো আজকে তো আমি 18 বছরের যুবতী হব গো। সবাই আমাকে আমি 18 বছরের যুবতী হব তোমরা বুড়ি থাকবে আর আমি 18 বছরের যুবতী। এনেছি একটু মুখখানা দেখি তো কেমন হলো। এবার তো 18 বছরের ও বাকি এবার দুষ্টুমি করছে গো। না 18 বছরের যুবতী হবে এবার চান করি আর দেরি করা যাবে না। হরে কৃষ্ণ 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 হরে 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 শ্রীরাম সুদাম প্রণাম আর নয় আয় তাড়াতাড়ি আয় এই এখনই বুড়িকে স্বাস্থ্য করতে হবে। বাবাই কি গন্ধ কতদিন ধরে যেন গান করিনি মায়া কি গন্ধ বাবা কি গন্ধ। এই শুনো আজ এই যমুনার ঘাটি আমরা যখন এসেছি তাই আজ আমরা খেলা খেলবো ওই কানামাছি ভোগ খেলবো। কেমন বেশ এই যে দাও এই আমি একটা খড়ি নিলাম এই খড়িটা আমার হাত থেকে টেনে যে শেষ করে দিবে সেই পড়া। কেমন তুই ভাই তুই
এবার আমি হরে হ্যাঁ? কৃষ্ণ আমি বড় হয়েছি রে। আর দেরি করিস না, তাড়াতাড়ি ওর দুটি চোখ বেঁধে দে। কেমন? ওরে বাবা, আস্তে করে বাজে দিস রে, যেন আমি একটু দেখতে পারি। কেমন? ওরে বাবা, এই সব কিছুই অন্ধকার হয়ে গেল রে, কিছুই দেখা যাচ্ছে না মাইরি। ওরে এত চালাকি। কানামাছি ভো ভো যাকে পাবে তাকে চোখ, কানামাছি ভো ভো যাকে পাবে তোকে। ওরে বাবা রে, ধরেছি রে, ধরেছি ধরেছি। ওরে বাবা, কোন থেকে রে? ওরে বাবা রে, মারিস না রে এত জোরে রে। ওরে বাবা, বাবা রে, কোথায় গেলি রে? ওরে বাবা, ওরে বাবা রে, কোথায় রে? ও বাবা, এত জোরে মারিস না রে, ইস লাগছে তো। ওরে বাবা, ওরে বাবা, কোথায় রে তোরা রে? আমাকে ছেড়ে কি তোরা চলে গেলি? আয় এদিকে, আয় এদিকে, আয় এদিকে আছে। ওরে বাবা রে, দাঁড়াই একবার তোদের ধরতে পারে, তারপরে আমিও মারবো। হ্যাঁ, ধরেছি 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 ধরেছি। কি ভেবেছিস তুই আমাকে ধরা দিবি না? এইবার ধরেছি, এইবার ধরেছি। কোথায় যাবি তুই? কোথায় যাবি? কোথায় যাবি? কোথায় যাবি? তুই কি ভেবেছিস? কিন্তু শক্ত শক্ত করছি, এত বড় রে বাবা। কৃষ্ণ কৃষ্ণ এ কি এত শক্ত, এত মোটা, এত বড় মানুষ না? কে রে বাবা রে? একটু চোখের বাঁধনটাকে খুলি। ওরে বাবা, কে রে? আমাদের সাথে খেলতে এসেছে বুঝি? না না ভাই, তোকে খেলা নিতে পারবো না আমরা। খেলা নেব, আমরাই খেলবো, আমরাই খেলবো, খেলা নেব না। তাই তো বলি তো বলে, কে গোপাল? এসো গোপালের সাথে আজ রণ করে তারে করিব ভক্ত। আমি গোপাল, আমি আমি দাঁড়া দাঁড়া, বডি ফুলি। ওরে বাবা রে, কিছু হচ্ছে না রে বাবা রে। দাঁড়া, তোকে পাঠিয়ে দিই। আরে বাবা, আরে ভাই, ওরে ভাই, পুলিশ না রে, পুলিশ না, পুলিশ না ভাই। হয়ে যে পারবি না, পারবি না, পারবি না। এতে হাত দিয়ে মারবি তোর, হাত দিয়ে। তুই যা তাহলে, তুই যা, তুই যা, তুই যা, যা, তুই যা, তুই যা। ঠিক আছে, আমি যাচ্ছি। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 সবাই সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ
বাবা গোচরণী আসবে। তাই কতটা সুন্দরী ভাবে তোর মা জননী সাজিয়ে দিয়েছিল গোচরণী আসবে বলে। তাই আজ দেখি এক দৈত্যকে নিধন করেছ। পিতা মাতা, আজ খেলার এই সাথীদের নিয়ে এসেছিলাম গোচরণী। তাই তো মামা কংস মরে নিধন করে বারে তরে তার ভ্রাতা অগাসুরকে পাঠিয়েছে মরে ভক্ষণ করে বারে। তাই তো পিতা আজ নিজের হাতে আমি তাই করিলাম নমন।